স্ত্রী লাখি ম্যাডাম যেটা বলেছেন, সাংবাদিকদেরকে নিয়ে বিব্রতকর যে বক্তব্য দিয়েছেন, সেই মিথ্যা ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন, অসত্য কথা বলেছেন, এর তীব্র নিন্দা আমরা করছি। সারা দেশব্যাপী সাংবাদিক গণকর্মী যারা আছেন, সকল মিডিয়ার সাংবাদিকেরা রাস্তায় নেমে গেছেন, তাদের আত্মমর্যাদায় এটা লেগেছে। কোনো অবস্থাতেই এ ধরনের বক্তব্য আমাদের গণকর্মীদেরকে নিয়ে ঘিরে কথা বলতে পারে না। সাংবাদিকদেরকে একেবারে আমাদের মন্ত্রিপরিষদ থেকে নিয়ে শুরু করে সকলেই সম্মানের সহিত কথা বলেন, কিন্তু উনি অসম্মানজনকভাবে কথা বলেছেন। ওই তার বক্তব্যকে প্রত্যাহারের জন্য আমরা জোর দাবি করছি যে অনতিবিলম্বে তার কথাকে প্রত্যাহার করবে, অন্যথায় সাংবাদিকরা এর চাইতেও আরও তীব্রতর আন্দোলনে নেমে তার প্রতিবাদ করে যাবে ধারাবাহিকভাবে, অব্যাহতভাবে। পাশাপাশি যে জিনিসটা বলবো, আসলে এদেশে বাংলাদেশ দুর্নীতিমুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এখানে জিরো টলারেন্স, যে কোনো অবস্থাতেই কোনো সাংবাদিকদেরকে বা কোনো কর্মকর্তা কর্মচারী সে যে কেউ হোক না কেন তাদেরকে দুর্নীতি করতে দিবে না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা। এবং আমাদের অনেকাংশে আমাদের দুর্নীতি দমন কমিশনকেও স্বাধীন করে দেওয়া হয়েছে, তারাও সেটাকে দেখছে। অতএব এদেশে আর দুর্নীতি করে কেউ পার পাবে না, এটা সবার মাথায় রাখতে হবে। পাশাপাশি এখন আমাদের যথেষ্ট আস্থা আছে, আমাদের স্থানীয় প্রশাসন, আমাদের অন্য বাহিনী সবার প্রতি আমাদের আস্থা রয়েছে যে যারাই দুর্নীতি করবে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে। আমি আজকে লম্বা বক্তব্য দিচ্ছি না, আমি যেটা বলতেছি যে যারা এখনো দুর্নীতির আশ্রয়ে এখনো আছে, এখনো দুর্নীতি করে যাচ্ছে, তাদেরকে সকলেই হুঁশিয়ার বাণী উচ্চারণ করছে যে এটি করে পার পাওয়া যাবে না, পার পায়নি। যেমন আমরা এখন দেখেছি যে ব্যানার্জির যিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনিও পার পান নাই, মতিউর রহমান পার পান নাই, অন্য কেউ পার পাবে না, সে যে কেউ হোক না কেন। এ বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সোচ্চার রয়েছেন এবং আমাদের সকল বাহিনী সোচ্চার রয়েছেন। অতএব আমরা আশা করব যে এখনও আমাদের সময় আছে, আমরা যারা যে সেক্টরে আছে তারা যেন ক্ষমতার অপব্যবহার করে এবং গোপনে চুরি করে, কোনো পাহাড় চুরি না করে, কোনো দুর্নীতি না করে, এই আশাবাদ ব্যক্ত করব। এবং আমরা অচিরেই এখানে আজকে এই ক্রাইম সংগঠনের মাধ্যমে আমরা অনতিবিলম্বে আরেকটি বড় করে একটা অনুষ্ঠান আমাদের হলরুমে হবে, সেখানে আমাদের বিস্তারিত কথা হবে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে, পরবর্তী ব্যাপক লম্বা কর্মসূচি ঘোষণা করা হবে। একথা আমি আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। ফেসবুক মাধ্যমে যাদের প্রত্যেকে আমরা নেটের সাথে সম্পৃক্ত, সকলেই আমরা অবগত। আজকের এই মতিউর রহমান এবং তার স্ত্রী এবং তার পরিবার আজকে যে দুর্নীতির সাথে একত্রিত, আমরা তাদের বিচার চাই। এবং তারা যে সাংবাদিক সমাজকে কটাক্ষ করে কথা বলেছে, মতিউরের স্ত্রী, আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ কঠোর শাস্তি দাবি করছি। এবং পরিশেষে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কথাবার্তা বলেছেন, এই কথাবার্তার আমরা সাংবাদিক সমাজ ধিক্কার জানাচ্ছি। এই সমস্ত কথা সাংবাদিকদের নিয়ে উনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো বাঞ্ছনীয় কথা। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মতিউর রহমানের এবং তার যে অনৈতিক কর্মকাণ্ড, তার যে অর্থ, অবৈধ অর্থ, এই সমস্ত হিসাবের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। অন্যায়, অনিয়ম, নির্যাতন, অত্যাচারের বিরুদ্ধে বক্তব্য শুনেছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ও আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই, লাইলা কানি যে বক্তব্য দিয়েছেন আসলে মিথ্যা বক্তব্য দেননি। উনি যে বক্তব্যে বলেছেন
যে আমি সকল সাংবাদিকদেরকে কিনে ফেলেছি। হ্যাঁ, সাংবাদিকদেরকে কিনেছেন, আসলে তারা তো সাংবাদিক নয়, তারা আপনাদের এই দুর্নীতির প্রেতাত্মা। তাদের সার্বিক সহযোগিতায় আপনারা জন অর্থ লুণ্ঠন করে খাচ্ছেন, জন অর্থ লুণ্ঠন করে বাড়িঘর নির্মাণ করছেন, গাড়ি বাড়ি করে চলছেন। সৎ পথে যে সকল সাংবাদিকরা সাংবাদিকতা করে, দিনের পর রাতের পর মেঘ বৃষ্টি রৌদ্রে ঝড়ে ভিজে তারা যে সংবাদ সংগ্রহ করে প্রকাশ করে থাকে, দুর্নীতিবাজরা সেই সকল সংবাদ পড়তে ভয় পায়। তাই তারা অনেক সময় বলে থাকেন আমরা লোকাল পত্রিকা পড়ি না। কারণ একটি, লোকাল পত্রিকায় তার সার্বিক বায়োডাটা ও চরিত্র নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আয়োজিত আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে আপনাদের সামনে দু একটি কথা বলার সুযোগ পেয়েছি বলে সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন যারা সরকারি কর্মকর্তা তারা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সুবিধা ভোগ করে থাকেন। তাদের বেতন দিন দিন বাড়ছে, প্রতি বছর তাদের বেতন বাড়ছে, যত ধরনের সুবিধা আছে তারা ভোগ করতেছেন। তারা যদি কেউ মারা যান, তাদের সন্তানাদি, তাদের বিবিরা, তাদের বিবিগণ এই সুবিধা ভোগ করতে থাকেন। আজীবন তারা সুবিধার মধ্যেই আছেন। এত সুবিধা ভোগ করার পরেও সরকার যে সমস্ত বরাদ্দ দিয়ে থাকে দেশের উন্নয়নের জন্য, সেই বরাদ্দর টাকা কেটে দুর্নীতি করে তারা আরও টাকার পাহাড় জমাচ্ছেন। আমরা আজকে এই সমাবেশ থেকে এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যারা আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, মুষ্টিমেয় কিছু লোক এই দুর্নীতির সাথে জড়িত, তারা সরকারের ভাবমূর্তিকে বিনষ্ট করছে। সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে, এই বরাদ্দের টাকা যদি কাজে লাগানো যেত আমাদের বাংলাদেশ সোনায় পরিণত হইতো।